আজ জুমার দিনে বাড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি 7 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিনে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। জুমার দিনে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করতেন। আমরাও সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতেই থাকবে। আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপার উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে বুকে হাত দিয়ে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 7 বার পাঠ করব, আমল করব। আল ওয়াহ্হাবু, আল ওয়াহ্হাবু নামের অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা অসুস্থকে সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে ধন দৌলত দান করেন। অসহায় ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করেন। বান্দার যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু আল্লাহ তাআলাই দান করেন। আল ওয়াহ্হাব অর্থ হলো দানকারী। কেউ যদি 7 বার এই নাম পাঠ করে, সে মুস্তাজাবাত দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন, সেটা যদি তার জন্য কল্যাণকর হয়ে থাকে। তাই আল ওয়াহ্হাব নামটি 7 বার আমল করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আমরা দুরুদের আমল করব। এরপরে যথাসময়ে আমরা প্রত্যেকে মাগরিবের পূর্ব মুহূর্তে জুমার দিন রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব। নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য দোয়া করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসাহ করে নেব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।